হে হাই, আমি আরিয়ান। এখন কথা বলবো আদর আজাদের আপকামিং একটা ফিল্মের পোস্টার নিয়ে, যেটা আই থিঙ্ক দুদিন আগে ড্রপ করেছে। ফিল্মের নাম পিনিক, যেটার ডিরেক্টর জাহিদ জুয়েল। এখন যদি শুধু পোস্টারটা নিয়ে আগে বলি, এরপর একটু ডিটেলসে যাই। পোস্টারটা নিয়ে যদি বলি তাহলে পোস্টারটা বেশ ভালো। সেখানে আদর আজাদের লুক দেখতে ভালো লাগছে, স্টাইলিশ মনে হচ্ছে, লুক অ্যান্ড ফিল পোস্টারটা ভালো। এখন একটা ভালো পোস্টার দেখেই তো আর জাজ করা যায় না যে সিনেমাটা আদৌ কেমন হবে, বা একটা খারাপ পোস্টার দেখেও জাজ করা যায় না যে সিনেমাটা কেমন হবে। বাট আমাদের লাস্ট বাংলা ফিল্মের যদি কিছু পোস্টার দেখেন, পোস্টারগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। সেটা যদি সাইমন সাদিকের বাজি সিনেমার কথা বলি, বা আদর আজাদেরই আই থিঙ্ক এর আগের একটা না দুইটা সিনেমার পোস্টার কিন্তু বেশ ভালো ছিল, বেশ প্রমিজিং ছিল। বাট সেই হিসেবে ফিল্মগুলো কিন্তু এভারেজ বা বিলো এভারেজ হিসেবেই থেকে যায়। আদর আজাদের আমি লাস্ট আপনার লোকাল দেখেছি, তালাশ দেখেছি, লিপস্টিক দেখেছি। লিপস্টিক বা লোকাল এই দুইটা সিনেমাও যে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের কিছু ছিল সেটাও কিন্তু না। এই যে আদর আজাদের মতন যেসব অভিনেতা এখন নতুন কাজ করছে, তাদের ভিতর একটা বিষয়ের অভাব, আমি বলবো যে ডিরেক্টর। আদর আজাদের এই যে আপকামিং ফিল্ম পিনিক, এই সিনেমাটা কনফার্ম থাকেন এভারেজ বা বিলো এভারেজ হবে। আমি এটা কেন বলছি, যখন এদেরকে নিয়ে কোনো একটা কাজ হয়, আদর আজাদের মতন অভিনেতাদের নিয়ে, ইমনকে নিয়ে বা আপনার সাইমন সাদিককে নিয়ে, ওনাদের ফিল্মগুলো হয় হচ্ছে মিড বাজেটের। সেখানে দেখবেন যে কোনো স্টার ডিরেক্টর থাকে না। সেখানে দেখবেন যে আমি স্টার ডিরেক্টর পর্যন্ত যাচ্ছি না, একটা এভারেজ মানেরও ডিরেক্টর থাকে না, যার কারণে তাদের কাজগুলো খুব একটা দর্শক পর্যন্ত পৌঁছায় না। ইভেন তাদের সিনেমাগুলো ভালো কোনো প্রোডাকশন হাউস থেকেও হয় না যে একটা ব্যাকআপ সাপোর্ট দিতে পারবে, সেটা প্রমোশনের ক্ষেত্রে বা সিনেমার বাজেটের ক্ষেত্রে। যার কারণে এদের সিনেমাগুলো জাস্ট এভারেজ বিলো এভারেজ পর্যন্তই থেকে যায়। সিনেমার মেকিং এও দুর্বলতা থেকে যায়, সবকিছুতেই মনে হয় যে কিছু একটা নেই। আদর আজাদ যে একজন ভালো অভিনেতা, এটা আপনি কোন সিনেমা দেখে বলবেন? আদর আজাদের ভিতর যে ভালো পটেনশিয়াল রয়েছে, এটা আপনি কোন সিনেমা দেখে বলবেন যে সিনেমাটা দেখেছি, এটা থেকে আমি বলতে পারি যে আদর আজাদের ভিতর গুড পটেনশিয়াল রয়েছে, অনেক ভালো পটেনশিয়াল রয়েছে। হয়তো লোকাল বা লিপস্টিকের কথা বলতে পারেন, বাট সেই সিনেমাগুলো আউট অফ দ্য বক্স ছিল না। যার কারণে বিশেষ করে ভালো ডিরেক্টরের সাথে এদের কাজ না হওয়ার কারণে ভিতর আদৌ ভালো পটেনশিয়াল রয়েছে কিনা, ভালো অভিনয় সত্তাটা রয়েছে কিনা, সেটা এখন আমরা জানি না। বাট এইখানে যদি এক্সাম্পলে আরো কয়েকজনের নাম বলি, সেটা যদি সিয়াম আহমেদ, শরীফুল রাজ বা আরো আরিফিন শুভ, ওনাদের যদি কথা বলি, দেখেন ওনাদের ভিতর কিন্তু একটা গুড পটেনশিয়াল রয়েছে। সিয়াম আহমেদ অ্যাজ এ রোমান্টিক হিরো হিসেবে সে ভালো করবে, সেটা আমরা তার পুরামন বলি, বিশ্বসুন্দরী বলি, সেগুলো থেকে এটা একটু জাজ করা যায় যে তার ভিতর এই পটেনশিয়ালটা রয়েছে। আবার যদি শরীফুল রাজের কথা বলি, দেখেন ওনার ভিতর ভালো অভিনয়ের ব্যাপারটাও রয়েছে, তার ভিতর একটা নায়ক রচিত ফেসও রয়েছে। সো অন্যদিকে আরিফিন শুভর যদি কথা বলি, সে অ্যাকশনে ভালো করবে। এই যে তাদের প্রত্যেকের ভিতর এক একটা গুণ, এটা আমরা বুঝতে পেরেছি তখনই যখন তারা কোনো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে পেরেছে। কোনো অভিনেতা যতক্ষণ না পর্যন্ত ভালো ডিরেক্টরের সাথে কাজ না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে উনার ভিতর সেই গুণটা আসলে আছে কিনা, বা উনি আসলে কোন জনরাতে ভালো করবে, যেটা আদর আজাদ এখন আমি বলবো যে এখন পর্যন্ত পায়নি। সো দেখেন, আমি এই পোস্টারটা দেখেই বলছি না যে সিনেমাটা খারাপ হতে পারে, বাট হচ্ছে তো। আমি জাস্ট সেটাই বুঝালাম যে ওনারা যখন ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবে, এরপর বোঝা যাবে যে ওনার ভিতর সেই পটেনশিয়ালটা আদৌ রয়েছে কিনা, ওনাকে দিয়ে আসলে ভালো কাজটা সম্ভব কিনা। বাট এরকম এই যে ডিরেক্টরদের সাথে কাজ করে, আমি তালাশ দেখেছি, তালাশ একদমই ভালো লাগেনি। ইভেন এই সিনেমাটাও কেমন হবে জানি না, কারণ ডিরেক্টর সম্পর্কে কোনো আইডিয়া নেই। জাহিদ জুয়েল, যখন ওনারা ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবে, আর এখানে আর একটা ফ্যাক্ট কাজ করে যে আপনি ইন্ডাস্ট্রিতে আসলেন শুধু নায়ক হওয়ার জন্য, আপনি কোনো সাইড ক্যারেক্টার প্লে করবেন না। আমি জানি না এই ধরনের অফার তাদেরকে দেওয়া হয় কিনা, বা দেওয়ার পর তারা রিজেক্ট করে কিনা, যে কোনো ভিলেন ক্যারেক্টার বা কোনো সাইড ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার যদি কোনো বড় সিনেমা থেকে আসে, আই থিঙ্ক, বা কোনো বিশেষ করে যদি কোনো ভালো ডিরেক্টর থেকে আসে, ভালো প্রোডাকশন হাউস থেকে আসে, তাহলে আই থিঙ্ক করা উচিত। কারণ তারা যখন একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করবে, সেটা যদি কোনো 10 মিনিটেরও ক্যারেক্টার হয়, স্ক্রিন টাইম হয়, আই থিঙ্ক সেখান থেকেই বোঝা যায় যে এই ক্যারেক্টারটা দিয়ে বা এই অভিনেতাকে দিয়ে আরো ভালো কিছু সম্ভব, যেটা এখনো এই আদর আজাদ বা বাপ্পি চৌধুরীর যদি কথা বলি, তারা কিন্তু পায়নি। বাপ্পি চৌধুরী তো বলতে গেলে ভালো ডিরেক্টরের সোয়াই পায়নি। যাই হোক, পিনিকের পোস্টারটা বলা যায় ভালো, দেখতে ভালো লাগছে। তো যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।